তো আজকের প্রশ্নে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের প্রশ্নে আমরা জেনে নেব যে গোখাদ্য কাকে বলে, গোখাদ্য কি, গোখাদ্য এটার সংজ্ঞা দাও বা গোখাদ্য বলতে কি বোঝো। তো এই প্রশ্নটা তোমাদের বিশেষ করে তোমাদের আসবে কৃষি শিক্ষায়। তো আরও যে কোনো প্রশ্নের পরীক্ষায় আসতে পারে, তবে কৃষি শিক্ষায় জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কৃষি শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে শুধু আমরা জানবো যে গোখাদ্য কাকে বলে, গোখাদ্য কি, গোখাদ্য এটার সংজ্ঞা দাও বা গোখাদ্য বলতে কি বোঝো, গোখাদ্যের পরিচয় বা গোখাদ্যটা কি সেটা আজকে জানবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে অলসো ভিডিওতে লাইক করবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে। এইটুকুই তোমাদের কাছে চাওয়া। তো তোমাদের কাছে কোনো টাকা পয়সা কিছু চাই নাই, তো শুধুমাত্র চ্যানেলটাকে সাপোর্ট করবে যেন তোমাদের মাঝে আমি টিকে থাকতে পারি। তো তোমাদের মাধ্যমে আমি মাঝে যদি আমি টিকে থাকতে চাই তাহলে তো আমাকে একটা জিনিস করতেই হবে, তো বা একটা করার লক্ষ্যেই তো আমি এখানে আসছি। তো তোমাদের সাপোর্ট পেতেই আসছি। তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমার ইউটিউবে থাকা হবে হয়তোবা। যদি তোমরা সাপোর্ট না করো তাহলে তো আর ইউটিউবে থাকা হবে না। তোমরা তোমাদের সাপোর্টের মাধ্যমে ইউটিউবে থাকা হবে। তো সাপোর্ট করতে কি করবে? সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে এবং সঠিক উত্তরগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। তো গোখাদ্য কাকে বলে, গোখাদ্য কি, গোখাদ্যের সংজ্ঞা, গোখাদ্যের পরিচয়, গোখাদ্যের উত্তর। তো ভিডিওটা কিন্তু 3 মিনিটেরই হয় এখন। তো প্রথমে যখন ভিডিও করতাম তখন 10 মিনিট হইতো, তারপর এটা 8 মিনিটে আনছি, তারপর আনছি 4 মিনিটে, তারপর আনছি তোমাদের 3 মিনিট। তো এইভাবে কিন্তু নিচের দিকে চলে যাচ্ছি এবং 2 মিনিট পর্যন্ত থাকবো, তারপর 1 মিনিটের কমেও চলে যাব। তো ওইগুলা হবে তোমাদের শব্দের অর্থ। তো এক এক রকম ভিডিওর জন্য এক এক রকম মানে সময়ের দরকার। যেমন তোমাদের শব্দের অর্থর জন্য 50 সেকেন্ড বা 1 মিনিটের কম সময় নিয়ে শব্দের অর্থগুলো দিয়ে থাকি অন্য চ্যানেলে সেটা। তো এই চ্যানেলে আপলোড হয় শব্দের অর্থ এবং নামের অর্থ যদি জানতে চাও তাহলে তো ওইগুলা 2 মিনিট এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 3 থেকে 4 মিনিট, 3 মিনিট এবং 4 মিনিট এইরকম ভিডিও সব থেকে বেশি আপলোড করছি আমি ইউটিউবে। তো ভিডিওগুলো বড় করলে ভালো হয় নাকি ছোটো করলে ভালো হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে এবং সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো যারা ইসলাম ধর্মের রয়েছ বা মুসলমান রয়েছ তোমরা সকলে সালামের জবাবটা অবশ্যই নিয়ে দেবে। আমি আবার দিয়ে নিচ্ছি, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে। তো আজকে শুধু আমরা জানবো যে গোখাদ্য কাকে বলে, গোখাদ্য কি, গোখাদ্য। তো আমি কিন্তু বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো এই প্রশ্নটা আমাদের মূলত ছিল 9 এবং 10-এ ছিল। তো এখন কিন্তু অনেক বই চেঞ্জ করে ফেলাইছে। তো আমরা 2023 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। তো এখন কিন্তু বই অনেক চেঞ্জ করছে। তো গোখাদ্য কি, গোখাদ্য কাকে বলে, তো ওই পৃষ্ঠায় রয়েছে, তথ্যটা দেখে নেওয়া যাক। তো দেখো উত্তর, যেসব খাদ্যে গবাদি পশুর দেহে আহার্য রূপে গৃহীত হয় এবং পরিপাক, শোষণ ও বিপাকের মাধ্যমে দেহে ব্যবহৃত হয় বা শক্তি উৎপাদন করে তাকে গোখাদ্য বলে। তো গোখাদ্য কি, গোখাদ্য কাকে বলে আমরা কিন্তু জেনে নিলাম। আমি যে কয়টা প্রশ্ন দেখাই দিই প্রতিটা স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে চর্চা করবে। চর্চা না করলে কিন্তু মনে থাকবে না, বেশি বেশি চর্চা করতে হবে তাহলেই মনে থাকবে এবং চর্চার মাধ্যমেই কিন্তু আমাদের ওই জিনিসটা মনে থাকে। চর্চা না করলে সবই ভুলে যাবো। তো উত্তরটা আবার বলে দিচ্ছি দেখো, যেসব খাদ্য গবাদি পশুর দেহে আহার্য রূপে গৃহীত হয় এবং পরিপাক, শোষণ ও বিপাকের মাধ্যমে দেহে ব্যবহৃত হয় বা শক্তি উৎপাদন করে তাকে গোখাদ্য বলে। তো আজকের প্রশ্ন এই পর্যন্ত। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা রেখে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আমাকে। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করবে, ভিডিওতে লাইক করে নেবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।